হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর গরমের ভেতরে একটু আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। আপনারা কিন্তু বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে আইসক্রিম কিনে খান। বাজার থেকে আইসক্রিম না কিনে ঘরেই কিন্তু বাজারের মতো পারফেক্ট কাস্টার্ড আইসক্রিম তৈরি করতে পারবেন আজকের রেসিপি ফলো করে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি আইসক্রিম রেসিপি। প্রথমে একটা বাটিতে 1.5 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিচ্ছি। 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ নিচ্ছি। এবার দুধটা কাস্টার্ড পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, 1/4 কাপ পরিমাণে চিনি। এবার চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে এখন আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচেই ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর খুব ভালো করে ফুটেছে দুধটা। এবার যে আগে থেকে কাস্টার্ড পাউডারটা রেখেছিলাম মিক্স করে দুধের সাথে, ওইটা দিয়ে দিলাম সম্পূর্ণ। আর কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। নাড়া থামিয়ে দিলে কিন্তু এটা তলায় জমাট বেঁধে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা জমাট বাঁধা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘন হয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যখন এই মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা বাতাসে রেখে অনবরত নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিচ্ছি, আর অবশ্যই কিন্তু হুইপ ক্রিমটা বরফ ঠান্ডা হতে হবে, মানে একেবারেই ঠান্ডা সেই পরিমাণে হতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম স্পিডে বিট করতে হবে। কখনো স্পিড বাড়িয়ে কখনো স্পিড কমিয়ে বিট করা যাবে না। যখন এরকম অনেকটা বেড়ে গেছে এই পর্যায়ে একেবারেই কিন্তু এটা ফোম হয়ে যায়নি, এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। আর যে কাস্টার্ডের মিশ্রণটা রেখেছিলাম সেই সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাতাসে রেখে নেড়ে ঠান্ডা করেছি কাস্টার্ডের মিশ্রণটা, তাই এটা কিন্তু জমাট বেঁধে যায়নি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আবারও আমি ভালো করে বিট করে নিচ্ছি 30 থেকে 40 সেকেন্ডের মতো। এর থেকে বেশি বিট করার কিন্তু এই মুহূর্তে আর প্রয়োজন নেই। এখানে আমি একটুখানি হলুদ কালার মিক্স করছি 1-1.5 ফোঁটার মতো, তবে আপনারা চাইলে কিন্তু কালারটা না মিক্স করলেও কোনো অসুবিধা নেই। একটু হলুদ কালার মিক্স করে আমি আবারও খুব ভালো করে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এই পর্যায়ে আসলে বিট করা বন্ধ করে দিচ্ছি। আজকে আমি আইসক্রিমটা এরকম একটা কেক মোল্ডের ভেতরে তৈরি করব, তাই মোল্ডের ভেতরে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা দিয়ে ভালো করে আমি উপরটা সমান করে দিচ্ছি। আর ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে সমান করে দিয়েছি। এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। এরকমভাবে একটু চেপে মুড়ে দিলে তাহলে আর ভেতরে কোনো বাতাস থাকবে না। ভালো করে মুড়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য, অথবা আপনারা চাইলে এটা সারা রাতও কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। ভালো করে মুড়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আইসক্রিমটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম, সারা রাত পর আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমে গেছে। এবার এটা আপনাদের সাথে আমি একটু তুলে শেয়ার করছি। কাস্টার্ড আইসক্রিম তৈরি হয়ে গেছে। আমি একটু টুটি ফুটি দিয়ে পরিবেশন করে নিচ্ছি, তবে আপনারা না চাইলে কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।